কাল একটা অ্যাক্সিডেন্টে ওর সারা শরীরটা পুড়ে যায়। আমি তো এখানে ভর্তি করতে পারবো না ভেবে চলেই যাচ্ছিলাম। হঠাৎ এক ভদ্রলোক আমাকে ডেকে বললেন আমাকে 2000 টাকা দিন, আমি ডাক্তারকে বলে এনিহাউ ম্যানেজ করব এবং যে করে হোক ওনাকে ভর্তি করে দেবো। হোয়াট ননসেন্স! দাঁড়ান, আমি এক্ষুনি খোঁজ নিচ্ছি। একটু ডেপুটি সুপারকে দিন, আমি ডক্টর সিনহা বলছি। হ্যালো, ডক্টর দত্ত? ডক্টর দত্ত বলছেন? শুনুন, এসব কি হচ্ছে কি? হ্যাঁ, এক ভদ্রলোকের কাছ থেকে পেশেন্ট ভর্তি করবো বলে 2000 টাকা চেয়েছে। শুনুন শুনুন, আমি এক ভদ্রলোককে পাঠাচ্ছি, তার কাছ থেকে আপনি সব জেনে ব্যাপারটা এনকোয়ারি করুন এবং আজকেই আমাকে রিপোর্ট দেবেন। হ্যাঁ, আপনি ডেপুটি সুপারের ঘরে যান, এর একটা বিহিত নিশ্চয়ই হবে। আর আমাকে ঘটনাটা জানানোর জন্যে আপনাকে ধন্যবাদ। আপনি কি হাসপাতালে প্রথম এলেন নাকি? না, অনেকদিন আগে একবার এসেছিলাম। আসলে আমার এক বন্ধুর অপারেশন হয়েছিল, ওই তখনই ওকে দেখতে এসেছিলাম। তো ওই সিএমও কে আপনি চিনতেন? না না তো তাহলে আপনি ওনার ঘরে গিয়েছিলেন কেন? না, আসলে প্রথমে সমস্ত ঘটনাটা আমি এক সিস্টারকে খুলে বলি। উনি সমস্ত কিছু শুনে আমাকে সিএমওর ঘরে যেতে বললেন। এরপর যদি এরকম কোনো ঘটনা থাকে আপনি আমার কাছে আসবেন। সিএমওর কাছে যাওয়া মানে ব্যাপারটা নিয়ে অনেক জলঘোলা হতে পারে। না মানে আমি তো ঠিক আপনাদের ওই ইন্টারনাল ব্যাপার স্যাপারগুলো ঠিক জানতাম না। জানিয়ে দিলাম। আপনি কি করে প্রমাণ করবেন যে হাসপাতালের স্টাফ আপনার কাছ থেকে টাকা নিয়েছে? হ্যাঁ, আমি ব্যাংক থেকে টাকাগুলো তুলেছি, আমার কাছে সমস্ত নাম্বারগুলো রয়েছে। ও, তার মানে আপনি জানতেন যে হাসপাতালে ঘুষ দিতে হতে পারে? না না, মানে তা ঠিক জানতাম না, আসলে টাকাগুলো। দেখুন, আপনাকে কতগুলো কথা বলি। হ্যাঁ বলুন। প্রথমে আপনাকে আইডেন্টিফাই করতে হবে লোকটি কে, সেটা আপনি ঠিক ঠিক করতে পারবেন তো? নিশ্চয়ই। একজন ছিল না একটা গ্যাং ছিল? না, ওরা দুজন ছিল। বুঝেছি। তো আইডেন্টিফাই করার পর থানা পুলিশ হতে পারে ভেবে আপনি পিছিয়ে যাবেন না তো? একেবারেই নয়। ভেরি গুড। হ্যালো সিস্টার, ওখানে ডিউটিতে যে 3টে ওয়ার্ড বয় আছে, একটু আমার ঘরে পাঠিয়ে দিন। তারপর তারপর একেবারে পুলিশি কায়দায় ওয়ার্ড বয়গুলোকে জেরা করে করে আসল অপরাধীর নাম জানলাম। মতি, তুই ভদ্রলোককে চিনিস? না স্যার। কোনদিন দেখিস রে? না স্যার, কোনোদিনও দেখিনি। বাবলু, তুই? চিনি না স্যার। সত্যি কথা বলবি, পরে যদি জানা যায় যে এই ভদ্রলোককে তুই চিনিস তাহলে কিন্তু খুব বিপদে পড়বি। মা কালী দেবী স্যার, ওনাকে আমি দেখিনি কোনোদিন। কি বরণবাবু, এরা যা বলছে তা ঠিক বলছে? না, এদের দুজনকে কিন্তু আমি চিনতে পারছি না। ছিল না। এই ছেলেটিকে দেখুন তো, চিনতে পারেন কি? হ্যাঁ, এই ছেলেটি ছিল, তবে এ কিন্তু টাকা চায়ও নি, নেয়ও নি। ঠিক আছে, বুঝেছি। আচ্ছা মতি, বাবলু, তোরা যা। ঠিক আছে। মানিক, স্যার, সত্যি কথা বল, কি ঘটনা ঘটেছে? কিসের কি সব স্যার? এই ভদ্রলোকের কাছ থেকে হাসপাতালে পেশেন্ট ভর্তি করার নামে কে টাকা চেয়েছে এবং কে নিয়েছে? আমি টাকা নিইনি স্যার। কে নিয়েছে? আমি জানি না স্যার। স্কাউন্ড্রেল! এক থাপ্পড়! হাসপাতালের নামে বদনাম করে টাকা নিয়েছো তুমি? বল কে নিয়েছে? স্যার আমি জানি না। বল কে নিয়েছে? স্যার আমি স্যার ব্রজলাল স্যার। এতক্ষণ ধরে মিথ্যে কথা বলছিলিস কেন? স্যার ব্রজলাল জানতে হলে আমাকে মেরে ফেলবে স্যার। আমি তোকে বাঁচাবো। ব্রজলাল এখন কোথায়? স্যার আজকে ওর ডিউটি নেই স্যার। কোথায় কখন গেলে তাকে পাওয়া যাবে? স্যার সন্ধেবেলা পরেশের দোকানে, তা নাহলে ওর বাড়িতে পাবেন স্যার। আমি, এই ভদ্রলোক আর তুই পুলিশ নিয়ে ব্রজলালকে ধরতে যাবো। জায়গাগুলো দেখাতে পারবি? স্যার আমাকে ছেড়ে দিন স্যার। আপনি যেতে পারবেন? নিশ্চয়ই। এসব ঘটনা ইমিডিয়েট বন্ধ করা উচিত। এই পুলিশকে বলে সব ব্যবস্থা করছি। মানিক, 7টার সময় আমার চেম্বারে চলে আসবি, নাহলে বুঝতে পারছিস সাসপেন্ড করব। স্যার তখনও বুঝিনি যে এই ওয়ার্ড বয়গুলো এত বদমাইশ। বিশেষ করে মানিক জানা সিএমওর কাছে কি কেঁদে পড়লো? উদ্দেশ্য আমাকে অপদস্থ করা। কি বলছো তুমি মানিক? ঠিকই বলছি স্যার। সবার সামনে তোমার গায়ে হাত তুলেছেন? সবাই ছিল স্যার।
আমাকে চাকরি থেকে তাড়িয়ে দেবে বলেছে, এমনকি বলেছে আমাকে মেরে ফেলে দেবে। কি করেছো তুমি? আমি কিছু করিনি স্যার। তাই কখনো হয়? তুমি কিছু করলে না, মিছিমিছি তোমার গায়ে হাত তুললেন ডেপুটি সুপার। উনি আমার জনপ্রিয়তা একদম পছন্দ করেন না স্যার। ইউনিয়নের উপর ওনার প্রচণ্ড রাগ। তোমার কোনো সাক্ষী আছে? অনেক সাক্ষী আছে স্যার। ঠিক আছে, তুমি একটা দরখাস্ত করো, তাতে সকলের সই নাও, যারা ঘটনাটা দেখেছে, যারা তোমাকে সাপোর্ট করবে। তারপর আমি দেখছি কি করা যায়। স্যার আরে ঠিক আছে, ঠিক আছে, টাক টাক টাক, ঠিক আছে। আপনি আপনি সাক্ষাৎ ভগবান স্যার। আমার মাথায় তখন এসব কিছুই নেই। সোজা পুলিশ নিয়ে চলে গেলাম ব্রজলালের ডেরায়। মানে কোথায় তো ব্রজলাল? স্যার ও তো এই এই দোকানেই তো আসে স্যার। এত কিছু করবার কি দরকার ছিল? বাহ, সিএমওকে আপনি কমপ্লেন করিয়ে আমাদের আনলেন, আমরা কালপ্রিটকে এখন ধরতে এসেছি, এখন আপনি পিছিয়ে যাচ্ছেন। স্যার আমি বলছি কি একবার একবার ওর বাড়িতে যাবেন স্যার? তোর ও বাড়িতে আছে নাকি ওকে এখানেই পাওয়া যাবে? স্যার তাই জন্য বলছি স্যার একবার ওর বাড়িতে স্যার। বাড়িতে স্যার মানে? স্যার ওই তো স্যার, ওই তো বুঝলাম স্যার, ওই তো বুঝলাম। আরে আবার এই বলে পালিয়ে যাবে না তো? আরে ওরা এরকম করে কিন্তু পালিয়েও যায়। ওই তো আসছে, ওই মানে তুই পালাচ্ছ না না স্যার, আমি তো আপনার সামনে দাঁড়িয়ে রয়েছি স্যার, কোথায় পালাচ্ছি? স্যার স্যার আপনি এখানে স্যার? বোঝা যাচ্ছে না, বুঝতে পারছি। এখানে কেন? বুঝতে পারছি। এই ভদ্রলোককে তুমি চেনো? না, ওনাকে তো আগে কখনো আমি দেখিনি। আপনি আমাকে দেখেননি? না। সকালবেলা আমার কাছ থেকে আপনি টাকা নেননি আমার ভাগ্নিকে ভর্তি করাবার জন্য? সকালে হ্যাঁ আমি হ্যাঁ আপনার কাছ থেকে টাকা নিশ্চয়ই। এই ভদ্রলোকের কাছ থেকে তুমি টাকা নিয়ে ডাক্তারদের টাকা খাইয়ে তুমি রোগী ভর্তি করে দিয়েছো? না স্যার, আমি কিচ্ছু করিনি, বিশ্বাস করুন। স্যার স্যার কথা বলার জায়গা বল। স্যার আমি কোনো কিছু করিনি। ইন্সপেক্টর পকেট সার্চ করুন। স্যার আপনি আমার কথাটা কোথায় টাকা আছে বল তো। আমার কথাটা দেখুন তো এই নোটগুলো আপনার নোট বইয়ের সঙ্গে মিলিয়ে নিন তো, এই নাম্বারগুলো দেখুন তো মেলে কিনা। দেখুন, আরে দাঁড়াও, তোমার হচ্ছে, দাঁড়াও দেখছি দেখুন মিলিয়ে ঠিক ঠিক আছে কিনা নাম্বারগুলো। এই তো মিলেছে? সব, হ্যাঁ সব সব মেলানো। এটা আমার টাকা। স্যার আপনি আমার মাফ করে দিন স্যার, অভাবের কারণে এগুলো করতে হয় স্যার। যা যা মাইনে পাই তাতে তো আমার সংসার চলে না স্যার। না ওনার থেকে আমি টাকা নিয়েছি, ওনার পেশেন্টকে কিন্তু আমি ভর্তি করেছি স্যার। বিশ্বাস করুন স্যার, আমি আর কোনোদিন করবো না এসব। ইন্সপেক্টর ওকে থানায় নিয়ে চলো। চলুন। চল দেখতে চাই স্যার, ওর গ্যাংয়ে আর কি করে। আমার কথাটা শোনান স্যার। স্যার স্যার বউ বাচ্চা নিয়ে না খেতে হয়ে মরবো স্যার। ওরা মানে আমার ছাড়া ওরা আর কাউকে চেনে না স্যার। এইবারে মতো ওয়াক করে দিন স্যার, এবার মতো মাফ করে দিন। ঠিক আছে ঠিক আছে। আপনি জানেন না ওরা পেঁচে পড়লে এইরকম করে, না, না, অন্য আমি- জায়গায় ওরা নিজ মূর্তি ধারণ করে। না না আমি জানি, আমি সব জানি, কিন্তু এই যাত্রায় তো অনেক দূর, মানে অনেক কিছু হয়ে গেল। ছেড়ে দিন না ওকে। আর বেচারা যদি চাকরি যায় একবারে পথে বসে যাবে বউ বাচ্চা নিয়ে। প্লিজ প্লিজ এবারকার মতো ছেড়ে দিন। মাফ করে দিন। ওঠ! বেঁচে গেলি, এরপর যদি কখনো শুনি যে এই ধরনের কাণ্ড আবার করছিস, তোর চাকরি যাবে মনে রাখিস। মনে থাকে যেন। চলুন। চলো। রুজুলালকে এখনো তুমি চেনোনি? তোমার কি হাল করে ছালে তুমি দেখবে ডেপুটি সুপার। একবারও বুঝতে পারিনি চিরাগের জন্য আন্ডারওয়ার্ল্ডের মতো ডেঞ্জারাস। ফলে তারপরে শুরু হয়ে গেল ব্রজলালের খেলা। হ্যালো, হ্যাঁ বলছি। হ্যাঁ উনি এখানেই আছেন, দিচ্ছি আপনার ফোন। কে? মেট্রো। হ্যাঁ, ওহো, হ্যাঁ 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 হ্যাঁ, ঠিক আছে। আপনার মানসিক অবস্থাটা আমি বুঝতে পারছি। জানেন, ইউনিভার্সিটি ব্লু ছিলাম, একসময় ভলিবলে বেঙ্গল রিপ্রেজেন্ট করেছি। আমার তো ভয় পাওয়ার কথা ছিল না, কিন্তু আমাকে ভয় পেতে হলো।
লোকটাকে আমি মিট করেছিলাম, আমার ভালো লাগেনি। সেদিনের ঘটনার পর লোকটা যখন আমাকে থ্রেট করে গেল, আমি অবাক হয়ে গিয়েছিলাম। এত সাহস লোকটা পায় কি করে? হ্যালো, হ্যালো, কি চাই? সেদিন যেটা আপনি করলেন সেটা যে ভালো করেননি সেটা কি আপনি বুঝতে পারছেন, নাকি আপনাকে বুঝিয়ে দিতে হবে? অন্যায় করবি আবার জোর গলায় কথাও বলবি, তোদের লজ্জা করে না? লজ্জা? আপনি তো এই কদিন মাত্র এই হাসপাতালে এসেছেন, একটু পরে বুঝতে পারবেন যে ব্রজলালের রাজত্ব এই হাসপাতালে কতদিন ধরে চলছে। দেখি রাজত্ব কতদিন চলে। সেটা বলার জন্যই তো আমি এখানে এসেছি। সেটা দেখার চেষ্টা আপনি করবেন না, তাহলে হয়তো এই কিছুদিনের মধ্যেই, না কিছুদিন কেন বলছি, হয়তো আগামীকালের মধ্যে বুঝে যাবেন যে ব্রজলালের কাজে বাধা দেবার ফলটা ঠিক কি হতে পারে। তুই কি আমাকে থ্রেট করতে এসেছিস? পাগল, আপনারা সব ভদ্র শিক্ষিত লোক, তাই আপনাকে একটু সাবধান করতে আসলাম। দেখি প্রথম রাউন্ডের ওষুধটা কিরকম কাজ করে সেটা বুঝে আমি দ্বিতীয় রাউন্ডের মেডিসিনটা বানাবো। চলি স্যার। কাউন্টার। না না, একটা জিনিস আমি বুঝতে পারছি না, আপনার এগেনস্টে যে একটা কনস্পিরেসি চলছে এটা আপনি বুঝতে পারলেন না? কি করে পারবো বলুন? একজন সাব স্টাফ যদি ঘুষ নেয়, অথরিটি তাকে সাপোর্ট করবে, এটা ভাবা যায়? অথরিটিকে সাপোর্ট করেননি। আপনার মতো একটা অনেস্ট লোককে নিয়ে ভবিষ্যতে যাতে কোনো রকম অসুবিধাতে না পড়তে হয় সেজন্য গোড়াতেই আপনাকে দমিয়ে দেওয়ার একটা ছক তৈরি করা হলো। হতে পারে। এমন অপদস্থ আমার জীবনে আমি কখনো হইনি। আমার চরম শত্রুকেও যেন না হতে হয়। আপনি, আপনার জন্য তো আমার মান সম্মান কিছুই রইল না। এটা আপনি কি বলছেন? হাতে নাতে ধরা পড়লো ব্রজলাল টাকা নিয়েছে বলে, তাকে কিছু না বলে আপনি আমাকে দোষ দিচ্ছেন? আপনি বলতে চাইছেন যে আপনি কোনো দোষ করেননি, মানিককে কোনো রকম কোনো মারধর আপনি করেননি? আচ্ছা কি ভেবেছেন বলুন তো আপনি? আমার এই হসপিটালে তো একটা নিয়ম কানুন আছে নাকি? আপনার জন্য একটা পুলিশ কেস হলো, কি কৈফিয়ত দেবো আমি ম্যানেজমেন্টের কাছে? পুলিশ কেস আমার নামে? আপনি কি ভেবেছিলেন যে আপনি যাকে তাকে মারধর করবেন আর ইউনিয়ন আপনাকে ছেড়ে দেবে? আপনি শুধু মানিক না, ব্রজলালের গায়ে হাত তুলেছেন। ওরা কমপ্লেন করেছে ইউনিয়নে, ইউনিয়ন ডায়েরি করেছে পুলিশে আপনার এগেনস্টে। এবার বলুন কি বলবেন? সিএমওর কোনো কথা রেখেছে। আমার তো মনে হয় যে ডেপুটি সুপারের চেয়ে অনেক বেশি অন্যায় করেছে ব্রজলাল, এবং আমরা তাকে হাতে নাতে ধরেছি। খুব ভালো কথা। মানিক যদি কোনো অপরাধ করে থাকে, আপনি তাহলে ওর এগেনস্টে থানায় কমপ্লেন করেননি কেন? ও যদি সত্যি অন্যায় করে তাহলে তো শাস্তি হওয়ার কথা। আপনি থানায় ডায়েরি করলেন না কেন ডক্টর দত্ত? তার কারণ যে ভদ্রলোক ওর এগেনস্টে কমপ্লেন করতে এসেছিলেন তিনিই বললেন যে গরিব মানুষ কমপ্লেন করে কি হবে, চাকরি যাবে, একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিই। আপনিও তাই করলেন। Peculiar, really. আপনি অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ালেন, অথচ যে লোকটা অন্যায় করলো তার এগেনস্টে কোনো লিগ্যাল স্টেপ নিলেন না। স্যার, আমার মনে হচ্ছে যে আমরা অযথা সময় নষ্ট করছি। আপনি বরং ওনাকে জানিয়ে দিন যে আমরা কি চাই। ডক্টর দত্ত, আপনি মানিক আর ব্রজলালের কাছে ক্ষমা চেয়ে নিন, না হলে এই পুলিশ কেস নিয়ে অনেক দূর জল গড়াবে, যেটা আপনার ক্যারিয়ারের পক্ষে ভালো হবে না। ক্ষমা চাইবো আমি? অন্যায় করলো ওরা, আর ক্ষমা চাইতে হবে আমাকে? হ্যাঁ, ক্ষমা চাইবেন না, ভালো কথা, কিন্তু এরপর আমরা যা স্টেপ নেব তার জন্য কিন্তু আমাদের দোষ দিতে পারবেন না। দারুণ ব্যাপার তো। জলজ্যান্ত একটা লোককে ধরলাম, ওয়ার্নিং দিয়ে তাকে ছেড়ে দিলাম, কই সে ব্যাপারে কিছু বলছেন না? কি করে বলবো? এখন তো কেসটা অন্যদিকে চলে গেছে। নিন নিন, ক্ষমা চেয়ে ঝামেলাটা মিটিয়ে দিন। আমি কোনো অন্যায় করিনি, আমি ক্ষমা চাইতেও পারবো না। ভালো, তাহলে কাল থেকে এরা কেউ আর কাজ করবে না, লিফট চলবে না,
আবর্জনা পরিষ্কার হবে না, রোগীদের জন্য খাবার আসবে না, জল আসবে না, প্লাস 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 আমরা কোর্টে কেসটা মুভ করব। এবং এই সবের জন্য আপনি দায়ী হবেন। পারবেন এত বড় দায়িত্ব নিতে? ডক্টর দত্ত, ব্রজলালকে তখন ছেড়ে দেওয়াটা আমাদের ভুল হয়েছে। আমি তো সেদিন বলেছিলাম বরণ গাঙ্গুলিকে যে প্যাচে পড়লে ওরা ওই রকম করে। দেখুন, আমার আপনার ব্যাপারটা সামলানো ছাড়া আরো অনেক কাজ আছে। নিন, দুজনকে দুটো সরি বলে ঝামেলাটা মিটিয়ে নিন। না স্যার, শুধু সরি বললে চলবে না, ভবিষ্যতে নিয়ে কাজ আর কখনো করবেন না, এই প্রমিসটা আপনাকে করতে হবে। না মানে স্যার, আমি বলছিলাম যে কোনো কিছুতে যখন উনি রাজি হচ্ছেন না তখন আমরা চলি স্যার। কি হলো ডক্টর দত্ত? চলো ব্রজলাল, চলো মালিক। এক মিনিট ডক্টর দত্ত, এর ফল কিন্তু ভালো হবে না। ব্রজলাল, মানিক, তোমাদের গায়ে হাত তোলার জন্য আমি দুঃখিত। না, শুধু দুঃখ প্রকাশ করলে চলবে না, আপনাকে ক্ষমা চাইতে হবে। আই এম সরি। ইন ফিউচার আর কখনো এরকম করবো না। এবার তাহলে আপনারা আমার সিনিয়র কালিগ হয়ে কাজটা কিন্তু আপনি ভালো করলেন না। ঠিক বেটিকের তফাৎটা যদি আপনি বুঝতেন তাহলে নিজেকে এরকম বিপাকে ফেলতেন না। যান, মন দিয়ে নিজের কাজ করুন। সিস্টেম পাল্টাতে এসছে, সোশ্যাল রিফর্মার। অত সোজা? হ্যালো, এখন বুঝতে পারছেন তো কেন হাসপাতালের যাবতীয় জটিলতা থেকে দূরে থাকার চেষ্টা করছি? এখন শুধু চাকরিটাই করছি, আর কিছু নয়। ট্রান্সফার নিলেন না কেন? আপিল করেছিলাম, এত তাড়াতাড়ি হওয়া সম্ভব নয়। হাসপাতাল, পেশেন্ট, ওয়ার্ড, ডায়ালিসিস এসব নিয়ে আছেন, থাকুন। অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে ঢুকতে যাবেন না, বিশেষ করে নিচুতলার স্টাফদের করাপশন সম্পর্কে। পুরো মানুষ নয়। বুঝলাম। ডক্টর রয়, আপনার ভালোর জন্যই বলছি। আপনার সম্পর্কে সুপারের ইমপ্রেশন মোটেই ভালো নয়। জানি, দেখা যাক। চলে।